প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করুন আপনাদের চ্যানেল। করোনা ভাইরাস পরিস্থিতির জন্য অনেক ক্লাব, রাজনৈতিক দল, স্বেচ্ছাসেবী সংস্থা রক্তদান শিবিরের আয়োজন করতে পারছে না। আর রক্তদান শিবির আয়োজিত না হওয়ায় পর্যাপ্ত পরিমাণে রক্ত পৌঁছচ্ছে না হাসপাতালগুলোতে। রক্ত সংকট মিটিয়ে রক্তের যোগান দিতে কোয়ারপুর জনকল্যাণ সংঘের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজিত হলো। দেখছেন সেই রক্তদান শিবিরের ছবি 7 দিন সংবাদে। রক্তদান শিবিরের পাশাপাশি এদিন 80 জন দুস্থ মানুষের হাতে শীত বস্ত্র তুলে দেওয়া হয় চারা গাছ। এদিন প্রায় 70 জন রক্তদাতার লক্ষ্যমাত্রা নিয়ে কুয়ারপুর ব্লক প্রাথমিক বিদ্যালয়ে রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয়। দেখছেন সেই রক্তদান শিবিরেরই ছবি। মাঝিগ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শেখ বশির বলেন, সরকারি বিধিনিষেধ মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রশাসনিক সিদ্ধান্তকে মান্যতা দিয়ে রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে। এই রক্ত কাটোয়া ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয়। এদিন উপস্থিত ছিলেন মঙ্গলকোট পঞ্চায়েতের উপপ্রধান চন্দন সরকার, সদস্য শেখ লালটু, মঙ্গলকোট অঞ্চল সভাপতি মিহির ঘোষ, জেলা পরিষদের বনভূমি কর্মাধ্যক্ষ শ্যামাপ্রসন্ন লোহার, মাঝিগ্রাম পঞ্চায়েতের প্রধান মাধবী ঘোষ, উপপ্রধান শেখ বশির সহ এলাকার অগণিত মানুষ এবং অবশ্যই রক্তদাতারা। পূর্ব বর্ধমান জেলা পুলিশ তথা মঙ্গলকোট থানা পুলিশের পক্ষ থেকে এখানে উপস্থিত সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। বিশেষত কোয়ারপুরবাসীর প্রত্যেকে এবং যাদের উদ্যোগে আজ আমি এখানে এসে পৌঁছেছি সেই কোয়ারপুর জনকল্যাণ সংঘের প্রত্যেককে, যারা এরকম একটা মহতি কাজের উদ্যোগ নিয়েছেন তাদেরকে সবাই আন্তরিক সাধুবাদ জানাই। এখন আমরা এক অস্থির সময়ের মধ্যে দিয়ে চলেছি, যেখানে আমরা সবাই কম বেশি প্রত্যেকেই অস্থিরতার শিকার। এইরকম একটা মুহূর্তে দাঁড়িয়ে এই গ্রামের সব যুবক ছেলেমেয়েরা একসাথে এগিয়ে এসে রক্তদান শিবিরের মতন একটা পূর্ণ কাজ করা, এটা সত্যিই পথপ্রদর্শকের কাজ হয়। এই দেখে আরো আশেপাশের অনেক গ্রামের মানুষও উৎসাহিত হবে এই ধরনের কাজ করতে। আমরা জানি যে রক্তদান জীবনদানের শামিল। আমরা জীবন হয়তো কোনো মানুষকে দিতে পারি না, কিন্তু রক্তদানের মাধ্যমে এই জীবনদানের কাজ আমরা পরোক্ষে করে থাকি। রক্ত যে কত প্রয়োজন সেটা সবাই বুঝে। এরকম অনুষ্ঠান করলে আমরা সবসময় আমরা পাশে থাকবো এবং আপনারা করে দেবো। মানুষ আপদে বিপদে মানুষের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি নিয়ে কিছু করে, কিছু রাস্তা তৈরি করে, কিছু পদ্ধতি অবলম্বন করে। তো সেই রকমই একটা পদ্ধতি বা প্রচেষ্টা এই মহতি রক্তদান শিবির। আজকে আমরা জানি বিগত কয়েক মাস ধরে করোনা আবহে ব্লাড ব্যাংকগুলোতে রক্ত সংকট দেখা দিয়েছে এবং সেই সংকট কাটিয়ে মানুষের যাতে কোনো সমস্যা না হয়, রোগীর যাতে সমস্যা না হয়, রক্ত পায় তারা, ব্লাড ব্যাংকে যাতে রক্ত মজুদ থাকে, তার যে প্রচেষ্টা করেছেন এই জনকল্যাণ সংঘ, আমি প্রথমেই ধন্যবাদ জানাই এই জনকল্যাণ সংঘের প্রতিটা উদ্যোক্তাকে। সেখানে উপস্থিত হচ্ছেন আমাদের আর একজন বিশিষ্ট ব্যক্তি, যিনি আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প ছিল। কোথায় এটা কোয়ারপুর জনকল্যাণ সংঘ। কাদের উদ্যোগে হচ্ছে এটা সকলের জনকল্যাণ সংঘ উদ্যোগ হচ্ছে এবং কোভিডের জন্য আমরা যে প্রোগ্রামটা করেছি, কোভিডের জন্য আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করেছি এবং সকলে আমরা একত্রিত হয়ে ক্যাম্পে আমরা ব্লাড দিচ্ছি। তো কতজন রক্তদাতা রক্ত দিচ্ছে? আজকে মোটামুটি 70 থেকে 80 জন রক্তদাতা রক্ত দেওয়া হবে। এখন পর্যন্ত 40-45টা চলছে। এবং রক্ত কোন ব্লাড ব্যাংক হাতে তুলে দিচ্ছেন? আমরা কাটোয়া মহকুমা হসপিটালে এটা তুলে দিচ্ছি। হঠাৎ এই সময় এই ব্লাড ডোনেশন ক্যাম্প করার কি লক্ষ্য নিয়ে করলেন আপনারা? আমরা কোভিডের জন্য ব্লাডের খুব দরকার বাজারে আমরা দেখলাম এবং সমস্ত জায়গায় রক্ত দিলে আমাদের মানুষের উপকার হবে। ব্লাড পাওয়া যাচ্ছে না ব্যাংকে, তাই আমরা কাটোয়া মহকুমা হসপিটালের সাথে যোগাযোগ করে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্পটা করলাম। আজকে এই রক্তদানের পাশাপাশি আর কি কি করলেন? আমরা এখানে গাছ বিতরণ করলাম, বস্ত্র বিতরণ করলাম। মোটামুটি আমরা 50-60 জনকে বস্ত্র বিতরণ করেছি, 20-30 জনকে গাছ দেওয়া হয়েছে এবং আমরা মাস্ক বিলি করেছি বাচ্চাদের হাতে। আমরা এখানে দিয়ে গাছ দিয়ে আমরা বৃক্ষরোপণ করেছি। আপনার নাম পরিচয়? আমার নাম অমিতাভ রায়চৌধুরী, আমি জনকল্যাণ সংঘের সেক্রেটারি। আজ আমরা স্বেচ্ছায় একটি রক্তদান শিবির জনকল্যাণ ক্লাবের সংঘের পরিচালনায় আমরা আয়োজন করেছি।
এবং এখানে আমাদের গ্রামবাসীবৃন্দ স্বেচ্ছায় রক্তদান শিবিরে সাড়া দিয়েছে এবং আমাদের ক্লাবের সদস্যরা অদম্য পরিশ্রম করে বাড়ি বাড়ি গিয়ে বুঝিয়ে তাদের সচেতনভাবে এই আমাদের জনকল্যাণ ক্লাবের পরিচালনায় আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্পে তারা সাড়া দিয়েছে। আমরা আমরা উপ্লুত, আমরা উদ্যোগী, আমরা এইভাবে ভবিষ্যতে এরকম আরও ক্যাম্প করতে আমরা উদ্যোগী। হঠাৎ এই সময় এই ব্লাড ডোনেশন ক্যাম্প করার কি লক্ষ্য নিয়ে করলেন আপনারা? এই সময় এখন কোভিড-19 পরিস্থিতি, চারিদিকে রক্তের হাহাকার, এবং আমরা এটাই আমাদের জীবনের এখন মন্ত্র হয়ে দাঁড়াচ্ছে যে রক্তদান জীবনদান, এবং আগামী দিনে নবজীবনের কাছে এটাই আমাদের মূল মন্ত্র হয়ে উঠুক, সেটাই আমাদের সকলের কাছে চারিদিকে এটাই আস্তে আস্তে ছড়িয়ে দিতে চাইছে। নিত্য নতুন প্রযুক্তি নিয়ে আন্তর্জাতিক মানের চিকিৎসা পরিষেবা এখন পূর্ব বর্ধমানের ভাতারে। আল্ট্রাসোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ডিজিটাল এক্স-রে, 3 চ্যানেল ডিজিটাল ইসিজি, মডার্ন ডিজিটাল প্যাথোলজি চিকিৎসার জন্য আজই আসুন জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত সংস্থা সেবালয় পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে, ভাতার বাজার, কদমতলা, পূর্ব বর্ধমান।